সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। ওম গাং গণপতয়ে নমো। নমস্কার বন্ধুগণ, আজ ৩রা ডিসেম্বর ২০২৫। আজকের বাংলার তারিখ হচ্ছে ১৬ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। জেনে নেব মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন। মীন রাশির মানুষদের চারিত্রিক গঠন এবং আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ অগ্রহায়ণ মাসের বুধবার, তাই আজকের দিনে শ্রবণ করুন গণেশজির যে কোনো মন্ত্র। বাবা গণেশের যে কোনো শক্তিশালী মন্ত্র শ্রবণ করলে জীবনে বিভিন্ন রকম শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। তার সিদ্ধি বুদ্ধির কৃপায় আপনাদের জীবনে যে কোনো কাজেই একটা উন্নতি ঘটবে। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা গণেশ লিখে যান। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন। তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি, আজকের নক্ষত্র ভরণী, আজকের করণ তৈতিল, এরপরেই শুরু হয়ে যাচ্ছে গড় করণ। আজকের যোগ হচ্ছে পরিঘ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল ৬টা বেজে ৫৭ মিনিট এবং ৩০ সেকেন্ডে। সূর্যাস্তের সময় হচ্ছে বিকাল ৫টা বেজে ২৩ মিনিট এবং ৪৮ সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজকে চন্দ্র মেষ রাশিতে গোচর করছে। এরপরেই চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকাল ৩টা বেজে ৪৩ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় পরদিন সকাল ৬টা বেজে ৫ মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনে কোনো রকম শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই। যেহেতু আজকের তিথি অনুযায়ী কোনো শুভ সময় নেই, তাই আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যে শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা শুরু করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে সকাল 11টা বেজে 49 মিনিট ও 46 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 31 মিনিট ও 32 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না, আর অবশ্যই চেষ্টা করবেন অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে ভগবানের নাম নিয়ে যে কোনো শুভ কাজকর্ম করার। তো বন্ধুগণ, চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। পাশাপাশি শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক, এই বিষয়গুলি মিলিয়েও একটু কাজকর্ম করার চেষ্টা করবেন। জয় বাবা গণেশ। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। বন্ধুগণ, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, নিজেদের কর্মদক্ষতার জোরে নিজেদের কর্মস্থানে আপনারা সুনাম অর্জন করতে পারবেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে। বিষয় সম্পত্তি নিয়ে আজকে সন্ধ্যার সময় পারিবারিক ক্ষেত্রে কিছুটা অশান্তি দেখা দিতে পারে। ওভারঅল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের বেশিরভাগ সময়টা কিন্তু পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। পরিবারে নতুন অতিথি আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে এবং পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু অত্যন্ত খুশি থাকতে পারবেন। যদি প্রেম সম্পর্কের কথা বলা হয়ে থাকে, অনেকটা সময় কিন্তু আপনারা জীবন সঙ্গীদের সঙ্গে কাটাতে পারবেন। যারা বিশেষ করে বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, একে অপরকে নতুন করে চেনার জন্য আজকের দিনটা অত্যন্ত সুন্দর একটি দিন হতে চলেছে। আজ আপনাকে রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আজ আপনারা কিছুটা দূরত্ব বজায় রেখে চলবেন। বিভিন্ন গৃহপালিত পশু পাখি, যেমন গরু, কুকুর কিংবা আপনাদের পরিবারে কোনো পোষা প্রাণী, এছাড়াও রাস্তাঘাটে বেরোনোকালীন সাপের উপদ্রব হতে পারে, সাপের কামড় খেতে পারেন, সেদিক থেকে সতর্ক থাকতে হবে। রাস্তায় যাতায়াত করার সময় আপনারা ভগবানকে স্মরণ করে চলবেন। মনসা দেবীকে স্মরণ করে চললে কিছুটা মুক্তি পেতে পারেন। মন থেকে একবার ভালোবেসে জয় মা মনসা এবং জয় বাবা ভোলানাথ লিখে যান।
যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা উত্তমভাবে কাটতে চলেছে। যে কোনো নতুন কাজের চেষ্টা করতে পারেন, আজকে কিন্তু ভালো ফলাফল আপনারা লাভ করবেন। যে কোনো নতুন কাজ শুরু করার ক্ষেত্রে আজকের সময়টা অত্যন্ত শুভ সময়। যে সমস্ত মহিলারা কোনো নতুন কাজের প্রতি আগ্রহী হয়েছেন কিংবা কাজকর্ম করতে চাইছেন, তাদের জন্য সময়টা আজকে ভালো কাটবে। বাড়িতে কারো বিয়ে নিয়ে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে। সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন। রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনামূলক বিষয় থেকে সাবধান থাকুন। নিজের পাশাপাশি আপনজনদের খেয়াল রাখুন। পরোপকারের শান্তি লাভ রয়েছে। প্রেমের বিষয়ে খুব ভাবনা চিন্তা করে আপনাকে পা বাড়াতে হবে। শেয়ারের ব্যবসায় ভালো লাভ দেখা যাচ্ছে, তবে অবশ্যই খুব ভাবনা চিন্তা করে এগোবেন। আর্থিক ব্যাপারে কোনো ভালো সুযোগ আপনার কাছ থেকে দুপুরের আগেই কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে, তাই কোনো বিষয়কে অবহেলার চোখে দেখবেন না। সারা দিনটা আজ আপনাকে কোনো ভয় চিন্তায় ফেলতে পারে, যার কারণে নিজের প্রত্যেকটা কাজে বেস্ট পারফরমেন্স দিয়ে কিন্তু কাজগুলি করতে পারবেন না। স্ত্রীর জন্য কোনো বিশেষ কাজের সুযোগ পাবেন। আজ আপনাকে কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। অনেক দিনের পড়ে থাকা অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন। গৃহ নির্মাণে বাধা পড়তে পারে। সপরিবার ভ্রমণ নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ রয়েছে। সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে। কোনো কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে আজ আপনাদের একটু বুঝে শুনে কথাবার্তা বলতে হবে। যে সমস্ত বেরোজগার জাতক এবং জাতিকারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন, ভাবনা চিন্তা করে যুক্ত হওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। প্রত্যেক কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় রাধে রাধে লিখে যান। বাসস্থান পরিবর্তনের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে। যারা জমি ক্রয় বিক্রয়ের চিন্তা ভাবনা করছিলেন কিংবা গাড়ি বিক্রি করে গাড়ি কিনতে চাইছিলেন, কোন রকম জমি জায়গা বিক্রয় করে গাড়ি কিনতে চাইছিলেন কিংবা নিজের কোনো সম্পত্তি বিক্রয় করে অন্য কোনো জিনিস কিনতে চাইছিলেন, তাদের জন্য আজকের সময়টা উত্তম হতে চলেছে। শনি মহারাজের যা বিশেষ কৃপা আশীর্বাদ আজকে আপনাদের উপর বর্ষিত হবে এবং আপনাদের রাশিতে অন্যান্য গ্রহ নক্ষত্রের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সন্ধ্যার সময়ে কিছু বিশেষ চমক আপনাদের জন্য অপেক্ষা করছে। এছাড়াও সকালের ক্ষেত্রে আপনার বন্ধু বান্ধবদের কাছ থেকে কিছু সুখবর লাভ করতে পারবেন, যার জেরে সকাল থেকেই মানসিক পরিস্থিতি মোটামুটি থাকবে। তবে পূর্বের কোনো বিষয় নিয়ে মনে কিন্তু একটা সংশয় কাজ করতেও পারে। ভুল শুধরে নেওয়ার সুযোগ পেলে অবশ্যই ভুল শুধরে নেবেন। একই ভুল যেন আপনাকে দ্বিতীয়বার করতে না হয় সে বিষয়ে সতর্ক থাকুন। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা উত্তমভাবে কাটবে। যারা নিম্ন স্তরের শিক্ষার্থী রয়েছেন তাদেরকে একটু সতর্ক হয়ে চলতে হবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 27। সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 6:20 থেকে দুপুর 12:51 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।